আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনে 6.2 এর 11 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। এই অঙ্কটাতে আমাদের যোগ করতে বলা হয়েছে, আর এটা হচ্ছে একটা বীজগণিতের ভগ্নাংশের অঙ্ক। তো বীজগণিতের ভগ্নাংশ আর পাটিগণিতের ভগ্নাংশের ভিতরে খুব বেশি একটা পার্থক্য নেই, নিয়ম প্রায় একই, শুধু এখানে চলক থাকে আর পাটিগণিতে চলক থাকে না, এই হচ্ছে পার্থক্য। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমত আমাদের ভগ্নাংশ যোগ করো অথবা বিয়োগ করো, আমাদের হরগুলার যতগুলো ভগ্নাংশ থাকবে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের হরগুলার লসাগু বের করতে হবে। আর লসাগু বের করার নিয়ম হচ্ছে যে যতগুলো পদ থাকবে, যতগুলো ভগ্নাংশ, যেমন a+2, এটার হর কোনটা? a+2 হচ্ছে এই ভগ্নাংশটার হর, আর এ হচ্ছে লব। এই ভগ্নাংশটার 2 হচ্ছে লব, আর a-2 হচ্ছে হর। তো হর দুইটার যে হর আছে, দুইটা হরের ভিতর থেকে কমনের একটা নেব আর আনকমনের সবগুলা নেব। তো এই যে a+2 আর a-2, a+2 এখানে আছে কিন্তু a+2 এইখানে নাই, কারণ এই শুধু এটাকে তোমার চিন্তা করলে হবে না। a+2 টোটাল একটা পদ, a-2 টোটাল একটা পদ। a+2 এখানে থাকতে হবে অথবা এখানেও থাকতে হবে, যেহেতু নাই তাহলে আনকমনের সবগুলা, মানে a+2 এটাও নিব, আর a-2 এখানে আছে কিন্তু এখানে নেই, তবুও আমাদের নিতে হবে a-2 নিয়ে নিলাম। তাহলে প্রথম কাজ কি করলাম? আমরা লসাগু করলাম। লসাগু করার পরে দ্বিতীয় স্টেপে আমরা আসব, যে লসাগুটা করছি সেই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের যে হর আছে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে আবার উপরের লবটাকে গুণ করতে হবে। তৃতীয় স্টেপে গিয়ে গুণ, প্রথম স্টেপে লসাগু, দ্বিতীয় স্টেপে ভাগ করতে হবে, তৃতীয় স্টেপে আমাদের গুণ করতে হবে। তো দেখো এই যে হর দ্বারা আমি এটাকে যদি ভাগ করি তাহলে এখানে আছে a+2, এখানে a+2, এটাকে যদি ভাগ করি তাহলে a+2 চলে যাবে, থাকবে কি a-2। এই যে ভাগফল আমাদের a-2 থাকলো, এই ভাগফলটা দিয়ে তৃতীয় স্টেপে গিয়ে আমরা কি করব? লবকে গুণ করব। লবকে আছে a, তাহলে a ইন্টু চিহ্ন না দিলেও কোনো সমস্যা নাই, কোনো চিহ্ন ছাড়াই ব্র্যাকেট দিলেই বোঝা যাবে যে এখানে ইন্টু চিহ্ন আছে। প্লাস সেমভাবে a-2, এই যে a-2টা আছে, a-2টা দিয়ে আমি এই যে লসাগুটা আছে এটাকে আমি ভাগ করব। তাহলে a-2 চলে যাবে, থাকবে কি a+2। তো এই a+2 দিয়ে আমি এই ভগ্নাংশের লব কি ছিল? 2, তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে a+2 যে ভাগফলটা ছিল লসাগুকে ভাগ করার পর সেই এই a+2 দিয়ে এই 2টাকে গুণ। এবার আমরা গুণ করে নামাবো। দেখো এ দিয়ে এ কে যদি গুণ করি, এ গুণ করলে কি আসে? এ স্কোয়ার আসে, এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার লেখা যায়। আবার এ দিয়ে এখানে মনে মনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু প্লাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন নিয়ে আমাদের অতটা টেনশন করতে হবে না, অর্থাৎ যা চিহ্ন আছে তাই হবে। ব্র্যাকেটের আগে যেটা চিহ্ন আছে যদি প্লাস থাকে, তাহলে এ দিয়ে 2কে যদি আমি গুণ করি তাহলে 2a হবে, প্লাস এখানে আছে তাহলে প্লাস এই প্লাস, আবার এর আগে কোনো চিহ্ন নাই, মানে এখানে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা লিখতে পারি। আর 2 দিয়ে এ কে যদি গুণ করো তাহলে 2a হবে, আবার প্লাস দিয়ে প্লাসকে গুণ করে প্লাসে প্লাসে প্লাস, আর 2 দিয়ে এই 2কে যদি গুণ করো তাহলে 2 আর 2 গুণ করলে কত আসে? আমাদের 4 আসে। তো এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ফেলতে পারি। সেই সূত্রটা কি ছিল? তোমরা অবশ্যই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা পড়ছি a+b ইন্টু a-b। এটা ইকুয়াল যেমন এটা লেখা যায়, সেমভাবে এতটুক ইকুয়াল আমরা এটা লিখতে পারি। তাহলে এ আমি মনে মনে কাকে ধরবো? একেই আমি এ ধরবো, আর বি আমি কাকে ধরবো? বি হচ্ছে 2কে আমি মনে মনে বি ধরবো। তাহলে দেখো a+b ইন্টু, এখানে এ কে এ ধরা হয়েছে, এখানে -2কে আমি বি ধরছি, অর্থাৎ a+b ইন্টু a-b। যদি কল্পনা করে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার এখানেতে এ কে এই ধরা হয়েছে, তার মানে আমি a স্কোয়ার লিখতে পারি সূত্র অনুযায়ী। আর এখানে আছে মাইনাস, সূত্রের মাইনাস দিলাম বি স্কোয়ার, এখানে তো আমি বি স্কোয়ার লিখতে পারবো না, কারণ আমাদের অঙ্কের ভিতরে বি নাই। কি আছে? বি আমি কাকে ধরছি? 2কে বি ধরছি, অর্থাৎ এখানে 2 স্কোয়ার লেখা যাবে। তো এবার আসে আমরা যোগ বিয়োগ করি। দেখো এখানে এ স্কোয়ার আছে,
স্কোয়ার, এখানে স্কোয়ার আর কোথাও নাই, তার মানে স্কোয়ার স্কোয়ারই হবে, কারোর সাথে যোগ বিয়োগ করা যাবে না। আর এখানে 2a আছে, এখানে 2a আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তার মানে দুইটা 2a দুইটা সদৃশ পদ, এরা দুইটা কিন্তু সদৃশ পদ। আর সদৃশ পদের যদি এদের আলাদা চিহ্ন থাকে আমাদের বিয়োগ করতে হয়, অর্থাৎ 2a থেকে 2a বাদ দিলে আমাদের কত 0 আসে। 0 এখানে লেখার প্রয়োজন না, যেহেতু আমাদের এখানে অলরেডি আরও সংখ্যা আছে। তাহলে এখানে প্লাস আছে 4, আর 4টা হচ্ছে ধ্রুবপদ, এর সাথে কোনো চলক নাই, এই জন্য এটাকে ধ্রুবপদ বলা হয়। আর এই যে 4টা আছে কারোর সাথে যোগ বিয়োগ করা যাবে না, দ্যাটস ওয়াই এটাকে আমার +4 লিখতে হবে। আর এখানে দেখো স্কোয়ার আর মাইনাস, এই 2 এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কি আসে 2 × 2, অর্থাৎ 2 গুণে আমরা 4 লিখতে পারি, এখানে 4 লিখতে পারি। এখন দেখে এই স্কোয়ার কিন্তু কাটতে পারবো না, কারণ এটা একটা পদ, এটা আরেকটা পদ, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে কাটতে তখন পারতাম যখন এখানে প্লাস ছিল, এখানে যদি প্লাস থাকতো, অথবা এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস যদি থাকতো, তখন আমরা এটাকে কাটাকাটি করতে পারতাম। যেহেতু কাটাকাটি করতে পারবো না, এটাই আমাদের